করছে। আর ওর বাবা এক্ষুনি উঠলো, মেয়েটাকে এবার ডাকি। দেখো গুড মর্নিং। কি হ্যাঁ আজকে কি এখনো ঘুমাচ্ছ কেন? নাও হ্যাপি বার্থডে। তো আজকে আমার মেয়েটা আরো একটু বড় হয়ে গেল, আর প্রতিটা বছর এইভাবে চলে যাচ্ছে, দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো নাও ফ্রেশ হয়ে নাও, ব্রাশ করো, ঠিক আছে? মা তো রান্নাবান্না বসিয়ে দিয়েছে, চলছে। তোমার পছন্দের জিনিস হচ্ছে কিনা আজকে দেখো, ঠিক আছে? তো চলো ফ্রেশ হয়ে নিয়ে আমরা আবার আসবো, ঠিক আছে? দেখো তোমরা তো অনেকেই পায়েস বানিয়েছো হাঁড়িতে, ডেচকিতে, যে যাতে। আজকের আমি বানাচ্ছি কুকারে পায়েস বানাবো। তো তোমরাও কে কে কুকারে পায়েস বানিয়ে খেয়েছো একটু জানিও। আমি আজকে ট্রাই করছি ফার্স্ট টাইম। তো মেয়ের জন্মদিনের জন্য পায়েস বসে গেছে, দুধ ফুটে গেছে, আমি এতে সব দিয়েও দিয়েছি চালটাল। আর আজকের আমি পায়েসটা বানাবো হচ্ছে বাতাসা দিয়ে। তো দুধটা ফুটে উঠেছে, চালও দিয়ে দিয়েছি, চালটা আর একটু হোক, সেদ্ধ হয়ে আসলে তারপর আমি বাতাসাগুলো দেবো। তো দেখা যাক আজকের কুকারের পায়েস কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো পায়েসটা আমি কুকারের সিটি দিয়ে আটকে দিয়েছিলাম, পুরো দিয়ে একটু শিশি করছিল, মানে পুরো সিটি পড়তে দিইনি। তখনই আমি এটাকে বন্ধ করে এখন ঠান্ডা করে খুলে নিয়েছি। পুরো পায়েসটা সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি বাতাসা দেবো। বাতাসাগুলো পুরো দিলাম, গলে গেছে। আর আমার পায়েসটা আজকে দারুণভাবে সুন্দরভাবে হয়েছে। আর বাতাসা দেওয়ার কারণ এটাই, আমার এই যে রঙটা হয়েছে হালকা মেরুন মেরুন টাইপের, একটু মানে যেটা হচ্ছে গুড় দিয়ে করলে হয় সেইভাবেই কালারটা এসছে। সেই কারণেই আমার ভালো লাগলো, এই জন্য আমি বাতাসা দিয়ে এবারে করলাম। আশা করি ভালোই হবে টেস্টটা। একদম রেডি, খুব সুন্দরভাবে হয়ে গেল। আর খুব তাড়াতাড়ি হলো, খুবই তাড়াতাড়ি হলো কুকারে করে। এটাই একটা আমার কুকারে করার সুবিধা হলো, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার আমি গ্যাস অফ করে দিই, অফ করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, ব্যাস। বার্থডে আজকে, সে আজকে বিছনা টিছনা পরিষ্কার করে একাকার করছে। কত কাজ করলো, একদম বিছনা পরিষ্কার করে ফেললো। বাহ, ছোট থেকেই পরিপাটি, বিছনাটা গোছায় বেশ ভালো। ঠিক আছে, একদম খুব সুন্দর হয়েছে। এটা অনেকদিন ধরে চেয়েছিল আমার কাছে, তো আমি অনলাইনে অর্ডার করেছিলাম, অর্ডার করে রেখে দিয়েছিলাম লুকিয়েও, জানে না, শুধু জিজ্ঞেস করছে কখন আসবে কখন আসবে। তো ফাইনালি তোমার গিফট। থ্যাংক ইউ বাবা।
যাও। হালকা একটু রেডি হয়ে নিয়েছি আর এই দেখো আজকে বার্থডে গার্ল দেখেছো সাজবে করে পাগল হয়ে যাচ্ছে। সারা দুপুর ঘুমায়নি, একের তো ব্যস্ততা চলেছে, তো এই অবস্থা, শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, সেরকম তো কিছু করছি না, যার জন্য ওরকম ব্যাপার নেই। জাস্ট দু একটা বাচ্চা আসবে আর আমরা ঘরে এই কজন মিলে কেক কাটিং হবে, ব্যাস এটুকুই। তো দেখতে থাকো। আর কেমন লাগছে ওকে জানি। আসো, চলে এসো এখানে। আচ্ছা মামা, তুই কি বেরোবি? যাবি ঘুরতে? যাবি কি না? হ্যাঁ, যাবো না। বাবা চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। তার কেক কাটা হয়ে গেছে, ড্রেসপত্র ছাড়া হয়ে গেছে, আর এখন আমরা একটু বেরোচ্ছি, বাইরের দিকে যাব, দেখি। মুখে আমার হাসি, মুখটা বেশ হাসি হাসি করে নিয়ে আমাদের জন্য খাবার দাবার নিয়ে চলে এলো। এবার আমরা খাবো। ডিনার সেরে বাড়ি ফিরে এসেছি, তো প্রচন্ড গরম। এবার ফ্রেশ হবো আর একটা জিনিস মা শেয়ার করবে, দেখতে থাকো। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবকিছু মিটে গেছে, খুব অল্পের মধ্যে, সিম্পলের মধ্যে জন্মদিনটা পালন হলো, আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর যারা এখনো রান্নার আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে আসছে আরো ভিডিও। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব, সেটা শেয়ার না করলেই নয়, বাট শেয়ার করতে ভীষণ ইচ্ছা করছে, তো আজকে সেটা একটু তোমাদেরকে বলবো। তো আমি মেয়ের জন্য, মেয়ে যে বার্থডেতে জামাটা কেকটা কাটার সময় পরেছিল, এই জামাটা আমি অনলাইনে নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলোকে দেখতে থেকো।